আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ জুড়ে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদাও। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো। তাহলে আকাশে জমিনে যা কিছু আছে আল্লাহর ভয়ে কাকে সেজদা দেয়? কে? তাহলে এটা 2 নাম্বার শিক্ষা। 1 নম্বরে শিরক করা যাবে, 2 নম্বরে গোলামি করতে হবে কার? আল্লাহ। এবার 3 নম্বরে আসুন সংক্ষিপ্তভাবে, সম্মানিত হাজিরিন, 3 নম্বরে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রাসূলকে ওই মেরাজে আরশে আজিমে নির্দেশ দিচ্ছেন, তার বাড়িতে ডেকে নিয়ে 3 নম্বর শিক্ষা দিচ্ছেন, নবী হে, আপনি আপনার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবেন, খারাপ ব্যবহার করবেন, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। ও শব্দ কষ্ট পায় এমন কথাও কি বলা যাবে? একদিন তো এই বাবা মা কেঁদেছিল যখন আপনি ছোট্ট ছিলেন, আপনি যখন ভাত খান না, যেচে বাবা মা ভাত খাওয়ানোর চেষ্টা করেছে, আপনি যখন খান নাই, ভাত খান নাই বলে বাবা মা কেঁদেছিল, বলকান ঠিক কিনা? আজও অনেক সমাজে আছে ওই বাবা মা বৃদ্ধ অবস্থায় কান্দে সন্তান, এই সন্তান বাবা মাকে ভাত দেয় না বলে, বলকান ঠিক কিনা? এরকম কাপুরুষ আছে না আমাদের সমাজে? আছে। সম্মানিত হাজিরিন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। ছোট্ট আমি একটা ঘটনা বলতে চাই, আলকামার ঘটনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় স্ত্রী বসে পাশেই কোরআন তেলাওয়াত করছেন, আপনজনেরা কোরআন তেলাওয়াত করছেন। আমাদের সমাজে কেউ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত করে কিনা? মুমূর্ষু অবস্থায় করে কিনা? মৃত্যুর পূর্বে করে কিনা? করে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবেন, স্ত্রী শিয়রে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু কালেমা তার মুখ দিয়ে বের হয়। নবীজির কাছে খবর দেওয়া হলো, নবীজি 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করলেন, এরপরেও হলো না। এরপরে আরেকটা গ্রুপ পাঠিয়ে দিলেন, 3 বার তাকে কালেমার জন্য তালকিন দেওয়া হলো, কিন্তু মুখ দিয়ে মৃত্যুর পূর্বে আলকামার মুখ থেকে কালেমা বের হয় না। এবার খবর দেওয়া হলো নবীজিকে এখানে আসার জন্য। নবীজি 3 বার বলা হলো, কিন্তু আলকামার মুখ থেকে মৃত্যুর পূর্বে কালেমা বের হয় না। খুব তো খারাপ লক্ষণ, কি করা যায়? নবীজি নিজেই আসলেন, এসে লক্ষ্য করলেন, লক্ষ্য করে তার আব্বা আম্মাকে, তার মাকে ডাকা হলো, স্ত্রীকে বলা হলো, আলকামার স্ত্রীকে, ও আলকামার স্ত্রী, তোমার কোনো শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা? বলে শ্বশুর নাই, শাশুড়ি আছে। আল্লাহর নবীজি বললেন, তাহলে তাকে ডেকে এখানে আনা হোক। আনা হলো। আলকামার আম্মাকে জিজ্ঞেস করলো, আপনার ছেলেটা কেমন ছিল? কয় খুব ভালো ছিল। কেমন ভালো ছিল? কয় দিনদার, পরহেজগার, নামাজ ছিল। তবে একটা সমস্যা ছিল। কয় কি সমস্যা? সেটা হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করত, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু আমি মা আমার সাথে ভালো ব্যবহার করতো না। জোরে কান্না নাউজুবিল্লাহ। সব দিকে ভালো ছিল। অনেক পুরুষ আছে দেখবেন বাইরে খুব ভালো দেখায়, কিন্তু পরিবারের ভিতরে গেলে খারাপ, ঠিক না ঠিক? তবে সবাই না, সংখ্যায় খুব কম। জোরে কান ঠিক না ঠিক? আলকামা খুব ভালো ছিল, তবে আমি মা আমার সাথে খুব একটা ভালো আচরণ করে নাই। কয় তোমার আলকামা তো মুমূর্ষু অবস্থায় যে কোনো সময় এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। শেষ বিদায়ের সময় তার মুখ থেকে কালেমা নসিব হয় না, বের হয় না। তুমি কি তার মনে তুমি কি তার প্রতি তোমার কি কোনো কষ্ট আছে, দুঃখ আছে? হ্যাঁ আছে। যাই থাকুক না কেন,
জীবনের শেষ বিদায়ে তাকে তুমি ক্ষমা করে দাও, তাহলে মুখ দিয়ে টাস টাস করে কালেমা বের হবে, যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলার পরেও ক্ষমা করে দিলেন না, মাফ করে দিলেন না। কয় না, আমার মনে এমন কষ্ট দিয়ে কথা বলেছে, আঘাত দিয়ে কথা বলেছে, আমি আমার সন্তানকে মাফ করে দিতে পারি না। কারণ 10 মাস 10 দিন যেই সন্তানটাকে আমি পেটে ধারণ করেছি, ক্ষুধার যন্ত্রণায় সন্তান যখন পেটে লাথি মেরে দিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, যেরকম ঠিক না ঠিক পড়ে নাই, মা পড়ে নাই। এরপরে হাঁটি হাঁটি পা পা করতে করতে চলাফেরার বয়সে যখন উপনীত হয়েছি, পায়খানার মধ্যে পড়ে গিয়ে ট্যা ট্যা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কিন্তু যখন আমি ক্ষুধা পেয়েছি, যখন ওই সন্তান ক্ষুধা পেয়েছে, আল্লাহ মায়ের ব্রেনের মধ্যে এমন কিউরিটি জাগ্রত করে দিয়েছে, সন্তান যখন কেঁদে উঠে, মা বুঝতে পারে আমার সন্তান ক্ষুধা পেয়েছে, হাজারো কাজকে ফেলে রেখে সন্তানের কাছে গিয়ে দুধ না দিয়ে পারে না, যেরকম ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, ওই সন্তানটা আলকামা আমার পেটের মধ্য থেকে আমার রক্ত মাংসকে পেটের মধ্যে বড় হয়েছে। দুনিয়ার জীবনে আমি তাকে লালন পালন করেছি। এরপরে বিয়ে করার বয়সে যখন উপনীত হয়েছে, এই সন্তান বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে, আজ আমি মা তার কাছে পর হয়ে গিয়েছি, জোরে কোন ঠিক কিনা। আছে না, এরকম আছে না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি রে, তখন রব আমি, যেরকম ঠিক কিনা। যখন তোমার কেউ ছিল না তখন তো আমি ছিলাম, এটা তো আল্লাহর কথা, ঠিক না বে ঠিক? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেরকম আল্লাহু আকবার। এই পৃথিবীর বান্দারা, এই দুনিয়ার জীবনে তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব কেউ কিন্তু তোমার আপন নয়, আমি আল্লাহ তোমার আপন, যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহর গোলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে বলা হলো, এরপরে ক্ষমা করলেন না। আল্লাহ নবীজি সাহাবীদেরকে হুকুম করলেন, সাহাবারা গো, তোমরা জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো। লাকড়ি আনা হলো, এবার সাজাতে বলা হলো, একটার পর একটা সাজানো হয়, যেভাবে হিন্দুদেরকে যেমন মরে গেলে পোড়ায় মারে, ওইভাবে করে সাজানো হলো। এরপরে আলকামাকে শুইয়ে দেওয়া হলো। এবার আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবারা তোমরা এবার আগুন ধরিয়ে দাও। আগুন যখন ধরাই দিবে, সব কিছু আলকামার মা দেখতে পায়। আগুনের কথা যখন ধরিয়ে দেওয়ার কথা নবীজি বললেন, ওই আলকামার মা তখন নবীজিকে বললেন, নবী এ আবার কি? কয়া এখন আগুন লাগাই দিব, আপনার আলকামা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। মা তখন কাটা কবুতরের মতো, কবুতর জবেও করলে, মুরগি জবেও করলে যেমন শুরু হয় ছটফটানি, ওই রকম ভাবে দৌড় দিয়ে সাহাবীদেরকে বললেন, আমার আলকামার শরীরে তোমরা আগুন ধরাও দিও না, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহু আকবার। মা কেমন মা দেখেন, নবীজিকে বলছেন, নবী গো, আলকামার শরীরে আপনি আগুন ধরাই দিবেন না, আমার চোখের সামনে আলকামা মারা যায়, এটা সহ্য করা যায়? আল্লাহ নবীজি বলছেন, আপনার সন্তানকে যদি এই মুহূর্তে ক্ষমা করে না দেন, এই যেভাবে আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, জাহান্নামের আগুন এর চাইতে দ্বিগুণ আগুন, জোরে কোন ঠিক না ঠিক? বুখারী শরীফের 1607 নম্বর হাদিস, আবু হুরায়রা সাহাবী থেকে বর্ণিত। হযরতে উসামা আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, 6 নম্বর 1606 নম্বর হাদিস, 1607 নম্বর উসামা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটা বর্ণিত। এই জাহান্নামের আগুন, সমস্ত আগুনকে 100 ভাগে ভাগ করা হয়েছে। 1 ভাগ আগুন এই পৃথিবীর জমিনে পাঠায় দেওয়া হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। 1 ভাগ আগুন, আর 99 ভাগ আগুন আল্লাহর কাছেই আছে, যেরকম সুবহান। সম্মানিত ভাইয়েরা আমার, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আলকামা
আগুনে পুড়ে মারা যাক, এটা আমি চাই না। আমার মনের মধ্যে যত আলকামার প্রতি রাগ আছে, দুঃখ, ব্যথা, বেদনা রয়েছে, আমি দূর করে দিলাম। আলকামাকে আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ জুড়ে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদাও। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়ের চুল নিরে তোমরা যারা আসো মা স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা সারায় জীবন কত অসহায়। ঠিক না ঠিক? বাইর থেকে গিয়েছে, ঘরে টাকা আছে, পয়সা আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু ঘরে মা নাই। ভালো লাগে? মায়ের চুল নিরে তোমরা যারা আসো মা স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা সারায় জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ আমায় কাঁদাও। মাগো 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 হে রহমান, তোমার কাছে করি এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। হে রহমান, তোমার কাছে করি এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। যেরকম ঠিক না ঠিক? ছেলে ভালোবাসে স্বার্থের কারণে, মেয়েও ভালোবাসে স্বার্থের কারণে, বউ ভালোবাসে স্বার্থের কারণে, বন্ধু বান্ধব সব ভালোবাসে স্বার্থের কারণে। শুধুমাত্র দুইজন ব্যক্তি স্বার্থহীনভাবে ভালোবাসে, সেটা হচ্ছে আপনার আমার আব্বা আর মা। জোরে কোন ঠিক কিনা? স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতন, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মাকে ভালোবাসতে আমরা কারা কারা রাজি আছি? হাত উঁচু করে থাকতে হবে। আল্লাহ পাক মা ভক্ত আব্বা ভক্ত বানায় দেন। সকলে বলি আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শিক্ষা আরশে আজিমে নবীকে বলে দিচ্ছেন, নবী আপনি বলুন আব্বা আম্মার খেদমত করবেন, ভালো আচরণ করবেন।
দুনিয়াতে গিয়ে আমার বান্দাদেরকেও আপনার উম্মতদেরকে জানাই দিবেন, সকল উম্মতরা যেন তাদের আব্বা আম্মাকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর শিক্ষা। কয় নম্বর শিক্ষা? তাহলে 4 নম্বরে খুব সংক্ষিপ্তভাবে আত্মীয়তার সাথে ভালো আচরণ করতে হবে। এ রাসূল, আটকায় দেন ভাই, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আরশে আজিমে শিক্ষা দিলেন 3 নম্বরের শিক্ষা, আব্বা আম্মার খেদমত করতে হবে। এবার 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বরে নবীকে বলছেন, নবী হে, আপনি আপনজনদের সাথে ভালো আচরণ করবেন, রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সাথে ভালো আচরণ করবেন, স্বজনদের সাথে ভালো আচরণ করবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আল্লাহর নবীজি হাদিসে বর্ণিত হাদিসে বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, 1 নম্বর ফজিলত হচ্ছে যে হায়াত নেই পৃথিবীতে এসেছে আত্মীয়তার সাথে ভালো আচরণ করার কারণে তার হায়াতকে আল্লাহ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহর নবীজি বলেছেন ওর রিজিকে কোনোদিন অভাব অনটন আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অভাব অনটন তাকে কখনোই কোনোদিন স্পর্শ করবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, আর আব্বা আম্মার আত্মীয়র সাথে ভালো আচরণ করবেন। আব্বার দিক থেকে নবীজি বলেছেন, আব্বার দিক থেকে আব্বার ভাই কে হয় বলেন তো? আর আব্বার বোন কে হয়? ফুফু হয়। নবীজি বলেছেন, এটা তোমার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আব্বার আত্মীয়দের মধ্যে চাচা, যেটা, আর বোন, আব্বার বোনদের মধ্য থেকে কে? ফুফু। তাদের বোনদের সাথে ভালো আচরণ করতে হবে, ভাইদের সাথে ভালো আচরণ করতে হবে। আর মায়ের দিক থেকে মায়ের বোন হচ্ছে খালা। জোরে কোন কে? খালা। আর মায়ের ভাই হচ্ছে কে হয়? মামা। এদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহর নবীজি বলছেন, এদের সাথে ভালো আচরণ করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির একটি হাদিস শুনুন। আল্লাহর নবীজি মাঝে মধ্যে তিনি মসজিদে নববীতে যখন নামাজ পড়তে যেতেন, একটা ঝুড়ির মধ্যে করে তিনি কিছু খেজুর নিতেন, কিছু কমলা নিতেন, কিছু আপেল নিতেন, কিছু বেদানা নিতেন। এগুলো নিয়ে ঝুড়ি ভর্তি করে, কার্টুন ভর্তি করে মসজিদে নববীতে গিয়ে তিনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পরে বারান্দায় তিনি বসতেন, আর হাতছানি দিয়ে এভাবে করে মদিনার দিকে ডাকতেন, ও মদিনাবাসী গো এসো, কে আসো আমার মায়ের আত্মীয়, কে আসো আমার পিতা আব্দুল্লাহর আত্মীয়, কে আসো গো আমার স্ত্রী খাদিজার আত্মীয়, কে আসো গো আমার স্ত্রী আয়েশার আত্মীয়। আমি তোমাদের শুধুমাত্র কেবলমাত্র নবী হিসাবে আত্মীয় নয়, আমি তোমাদের আত্মার আত্মীয়। তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি, তোমাদের জন্য কমলা নিয়ে এসেছি, তোমাদের জন্য আপেল নিয়ে এসেছি, তোমাদের জন্য বেদানা নিয়ে এসেছি। এগুলো তোমাদের মাঝে বন্টন করে দিয়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করলে কি হবে? হায়াত বাড়াই দিবে, রিজিকে কোনোদিন অভাব থাকবে না, রিজিক বাড়াই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কে বাড়াই দিবে? আমার আল্লাহ। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 5 নম্বর নবীজিকে শিক্ষা দিচ্ছেন অপচয় করা যাবে। এই যে রমজান মাস আসছে, কত ইফতারির আয়োজন হবে। বিদেশের জমিনে দেখেছি কত একটা প্লেটের ইফতারি করা হয় 4,000 5,000 টাকা। জোরে কোন ঠিক কিনা? বিদেশের কথা বাদ দিই, ঢাকার রাজধানীর কথাই যদি বলা হয়, তাহলে একটা প্লেটে 4-5,000 টাকার নাস্তা ওঠা, ইফতারি ওঠা। অথচ কত সমাজে গরিব মানুষ আছে, এরা ইফতারি পায় না। ঠিক না? ঠিক। শুধু পানি খেয়ে ইফতার খুলে, রোজা খুলে। জোরে কোন ঠিক কিনা? আছে কিনা কর? আল্লাহর কত মানুষ খাদ্য খেয়ে ডাস্টবিনে খাদ্যগুলো ফেলে দেয়,
আবার সমাজে কত গরিব মানুষ আছে তারা খাদ্য পায় না। বস্তি এলাকায় অনেক সময় ফেসবুকে দেখা যায় কত গরিব অসহায় মানুষগুলো ডাস্টবিনের খাদ্যগুলো তারা সেখানে গিয়ে বেছে বেছে খাবার খাচ্ছে, যেরকম ঠিক কিনা আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজিকে আরশে আজিমের 4 নম্বর শিক্ষা দিচ্ছেন, আপনি নিজে অপচয় করবেন, অন্য কেউ করতে দেবেন। অপচয় করা যাবে না। এই গান বাজনা সিডি বিসিবি সারেঙ্গি তারিঙ্গি বাজায় অনেক মানুষ অপচয় করে কিনা, অথচ ভালো কাজে ব্যয় করে কি করে না। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো কাজে ব্যয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অপচয় করবে না, কারণ যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের। একটা বাড়ি হলেই তো আপনি ছেলে মেয়েকে নিয়ে বাস করতে পারেন, কিন্তু ঢাকা বানানোর কি দরকার? আবার ঢাকা বানানো হয়ে গিয়েছে, লন্ডন শহরে বানাইছে, যেরকম ঠিক নয়। আবার ওই যে কানাডায়, হাই রে হায়, একটা ড্রাইভার হয়ে একটা পিয়ন হয়ে যদি 27টা বাড়ি থাকে, তারও বেশি বাড়ি থাকে, তাহলে কত লুটপাট হয়েছে, যেরকম ঠিক নেবে ঠিক। আরে 1000 কোটি টাকা হলেই তো আপনার 14 পুরুষ খায়া বাঁচতে পারবে, যেরকম ঠিক নেবে ঠিক। তাও তো থেকে যাবে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছেন, যেরকম ঠিক নেবে ঠিক। নবীজির হাদিসটা যখন পড়ি, নবীজি বলেছেন এই পৃথিবীর মানুষগুলো সম্পদের মালিক নয়, সম্পদের চৌকিদার, পাহারাদার। সম্পদের কি? পাহারাদার, চৌকিদার বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে চৌকিদার। চৌকিদার তো পাহারাই দেয়, ঠিক না? পিয়ন বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে এরা হচ্ছে যাদের সম্পদ রয়েছে, সম্পদের পাহারাদার। আরে মিয়া, তুমি তো 500 কোটি টাকা হলে, 1000 কোটি সর্বোচ্চ টাকা হলে 14 গোষ্ঠী খায় বাঁচতে পারো, কিন্তু হাজার হাজার কোটি টাকা বিদেশের জমিনে কেমনে জমাইলে দিবে কি একটু বাঁধল না? বাংলাদেশের জমিনে কত মানুষ বাড়ি ঘর করার টাকা পায় না, ঠিক কিনা কোন? কত মানুষ আছে এই যে বিভিন্ন জেলায় প্রোগ্রামে যায়, ট্রেন লাইনে যখন স্টেশনে আসি, কত গরিব অসহায় মানুষগুলো প্ল্যাটফর্মে ঘুমিয়ে আছে, মাটিতে শুয়ে আছে, যেরকম ঠিক না ঠিক। শীতের দিনে তাদের গায়ে একটা ভালো চাদরও নাই, ল্যাপও নাই, ঠিক না ঠিক। কারো হাত নাই, কারো একটা পা নাই, একটা চোখের জন্য, একটা হাতের জন্য, একটা লেপের জন্য, একটা বাসস্থানের জন্য তাদের কত আফসোস, যেরকম ঠিক না ঠিক। তুমি এইগুলো না করে বিদেশে খালি পাড়ি জমাইলে হইলোটা কি শেষে? যে ফকির তো সেই রাস্তার ফকিরি হয়ে গেলে, শুধু ফকিরি হইলে না, দেশেও বাস করার মতো তোমার বাসযোগ্য হলো না, যেরকম ঠিক কিনা। দেশেও বাস করতে পারলে না, তোমার লাভটা হলো কি? এমনকি জীবন মরণের আশঙ্কা, যেরকম ঠিক কিনা। বিদেশে যে বাঁচতে পারবে এই গ্যারান্টি আছে কোন? আছে। ভারত যে জায়গা দিয়েছে, ভারত জায়গা দিয়ে বিপদে এখন, যেরকম ঠিক না ঠিক। ভিসা বন্ধ হয়ে গিয়েছে। গত মাস থেকে আমার আব্দুল হামিদ ভাইয়ের ইন্ডিয়ায় প্রোগ্রাম আছে। আমিও প্রায় 3টা প্রদেশে প্রোগ্রাম করি, কেরালা, আসাম, কুচবিহার, এরপরে পশ্চিমবঙ্গ সহ অনেক প্রোগ্রাম হয়। সেদিকে ভিসা দেয় না। মনে মনে ভাবলাম যে এটার জন্য দায়ী ইন্ডিয়া। কে? আসলে ইন্ডিয়া নয়, বাংলাদেশও চিন্তা করছে যারা দুর্নীতি করেছে, দুর্নীতির দোসররা যেন পালাতে না পারে, এই জন্য বাংলাদেশের পক্ষ থেকেও ভিসা বন্ধ করা হয়েছে, যেরকম ঠিক কিনা। আর যেমন তবে ঠিক না ঠিক, যাতে করে দোসররা, দুর্নীতির দোসররা, এই নাস্তিক মুরতাদ বেঈমান সন্ত্রাসীরা এই বাংলাদেশ জমিন থেকে পালাতে না পারে, যেরকম ঠিক না ঠিক। কারণ ভালো মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য যা যা করা দরকার তাই তোমরা করেছো, যেরকম ঠিক না ঠিক। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছো, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখন তোমাদের গোলার সামনে ফাঁসির রশি নিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, যেরকম ঠিক না ঠিক। শুধুমাত্র চুপ করে ঘুট করে সীমান্তের কাছে অবস্থান করছো, ঢুকে পড়বে, তোমাকে ঢুকতে দেওয়া হবে? সম্মানিত ভাইরা আমার, বুবু আইবা, তুমি আইবা নি, সেই দিন আইসা তুমি ক্ষমতাও পাইবা না, ঠিক পাবে পাবে পাবে। আর যে দুর্নীতি করেছে 50 বছরে ক্ষমতার মুখ ওই পরিবার দেখতে পাবে না, যেরকম ঠিক নেবে। আর 50 বছরে বাঁচতেও পারবে পারবে পারবে
সম্মানিত ভাইয়েরা আমার, কোন কোথায় থেকে কোন কোথায় গেলাম? ওই যে অপচয় করা যাবে, এই বাংলাদেশের যত মন্ত্রী ছিল 300 এমপি মন্ত্রী অপচয় করছে কিনা কন? দুর্নীতি করছে কিনা কন? সব টাকা ফিরায় আনার প্রসেস চলছে। শুধু টাকা ফিরায় আনবে না, তোমাদেরকে ফিরায় আনার প্রসেস চলছে। জোরে কন ঠিক না বেঠি? ওই দুর্নীতিদেরকে বাংলার মাটি থেকে যারা সমর্থন করবে, এখনো যারা এই টালকি ভুলকি পাচ্ছিস, যদি তাদেরকে সমর্থন দাও তোমাদের দশা কিন্তু এরকম হবে। অতএব সংকেত জানাচ্ছি এই মসজিদ থেকে এখন ভালো হয়ে যাও। ওরা যে দুর্নীতি করছে ওদেরই বিচার হবে, তাহলে তোমরা ভালো থাকতে পারবা। যখন ঠিক না ঠিক, তোমাদের কিছুই বলা হবে না। কিন্তু যদি ওদেরকে সমর্থন করো তাহলে তোমাদের অবস্থা খারাপ আছে। আছে কিনা কম? শুধুমাত্র যে দলেরই হোক না ভাই, দুর্নীতি যারা করছে তাদেরকে কি কেউ সমর্থন করতে পারে? পারে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, জোরে বলেন কিসের বিরুদ্ধে? ইসলামপন্থীরা দুর্নীতির বিরুদ্ধে, ঠিক কিনা কর? আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও দুর্নীতির বিপক্ষে থাকবে। জোরে কান ঠিক না ঠিক? পৃথিবীর কেউ মোকাবিলা করতে পারবে? সম্মানিত হাজিরিন, তাহলে অপচয় করা যাবে। 6 নম্বর শিক্ষা দিচ্ছেন, কৃপণতা করা যাবে, বখিলতা করা যাবে, উদার মনের পরিচয় দিতে হবে। ঠিক না বা ঠিক? ভালোবাসার দিক থেকে হোক, টাকা পয়সার দিক থেকে হোক, অর্থ সম্পদের দিক থেকে হোক, পরামর্শের দিক থেকে হোক, উদার পরামর্শ দিতে হবে। যেরকম ঠিক না বা ঠিক? আপনার পরামর্শে, আপনার চিন্তাধারায়, পরামর্শের কারণে একজন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুনিয়ার আমলও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। যেরকম ঠিক না বা ঠিক? আপনার পরামর্শে যদি একজন মানুষ উপকৃত হয়, দুনিয়াতেও সফলতা ও আখিরাতেও সফলতা। যেরকম ঠিক কিনা? তাহলে কৃপণতা করা যাবে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লা বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, তোমার হাতকে মুষ্টিবদ্ধ করো না, গলার সাথে বেঁধে রেখো। আবার একবারে উদার হস্তে ছেড়েও, তাহলে ভিক্ষা করে খাওয়া লাগবে। ঠিক না? ঠিক, ভিক্ষা করে খাওয়া লাগবে। একবারে নিঃশেষ করে দেওয়া যাবে না, আবার গুটিয়েও রাখা যাবে না। নবীজি মধ্যম পন্থা অবলম্বন করছেন। যেরকম সুবহান। কৃপণতার অনেক উদাহরণ আছে, সেদিকে যাব না। তাহলে আমরা 5 নাম্বার পয়েন্ট শেষ করব। 6 নাম্বার না, এবার 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করা যাবে বিনা কারণে। কি কারণে? অন্যায়ভাবে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করা যাবে। রিক্সার জন্য, একটা সাধারণ রিক্সা কয় টাকা দাম, রিক্সার জন্য মানুষ হত্যা করে কিনা কন? একটা অটো রিক্সা ছিনতাই করে আর অটো রিক্সাওয়ালাকে হত্যা করে কিনা কন? সম্মানিত ভাইয়েরা আমার, একটা মুরগির জন্য গন্ডগোল করে আরেকজনকে হত্যা করে, এমনও সমাজ ব্যবস্থা ধরে কন। ঠিক না ঠিক? আছে আমাদের সমাজে এরকম। মানুষ কত নিচু হয়ে গিয়েছে যে 500 টাকার জন্যও একটা মানুষ আরেকজন মানুষকে হত্যা করে কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ হয়ে মানুষকে হত্যা করো না। এই পৃথিবীতে আমরা দেখেছি, এই পৃথিবীতে যত মানুষ হত্যা করেছে ইতিহাসে লেখা হয়েছে স্বর্ণ অক্ষরে, সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে অমুসলিমরা। জোরে কন ঠিক কিনা? যত মানুষ হত্যা হয়েছে এই পৃথিবীতে, সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে কারা? অমুসলিমরা হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, অমুসলিমরা সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে। যদি হিটলারের কথা বলা হয় তাহলে হিরোশিমার ঘটনা কে না জানে? জোরে কোন ঠিক না ঠিক? হিটলারের কথাই যদি বলা হয় তাহলে হিটলার কি, আপনাদেরকে প্রশ্ন করি, হিটলার মুসলমান না অমুসলিম? এই হিটলার 1 নয় 2 নয়, কমপক্ষে 60 লক্ষ মানুষ হত্যা করেছে। জয় কন্যা নাউজুবিল্লাহ। কি মুসলমান ছিল? পৃথিবীর কোন মিডিয়া তাকে টেরোরিজম বলে নাই, সন্ত্রাসী বলে নাই। 2 নম্বরে জোসেফ স্টালিনের কথা যদি বলা হয়,
তিনি কমপক্ষে 14.5 মিলিয়ন মানুষ হত্যা করেছে এই পৃথিবীতে। পৃথিবীর এমন কোন মিডিয়াও তাকে সন্ত্রাসী বলেছে কি বলেন? বলে নাই। মুসলিমই 4 লক্ষ মানুষ হত্যা করেছে। কালিঙ্গা বেটল এটাও অমুসলিম 1 লক্ষ মানুষ হত্যা করেছে। পরিশেষে যদি আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কথা বলা হয় তাহলে তিনি 1 লক্ষ মানুষ হত্যা করেছে। আবার রিসেন্ট এই যে ওয়াং সং সুচি কোন দেশের প্রধানমন্ত্রী ছিল বলেন তো? মায়ানমারের প্রধানমন্ত্রী ওয়াং সং সুচি লক্ষাধিক মানুষ হত্যা করেছে। জোরে কোন ঠিক না বেঠিক? একটু তার হৃদয় তাদের প্রতি মায়ের উদ্বেগ সৃষ্টি হয়। আর যত মানুষ মরছে তার মধ্যে মুসলমানই বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? ইনিও কি মুসলমান ছিল? ওয়াং সং সুচি কি ছিল? পৃথিবীর কোন মিডিয়া তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে মুসলমান হত্যা হলে এই দোষগুলো চাপানো হয় কাদের উপরে? মুসলমানদের উপরে। জোরে কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াং সং সুচির পরে বাংলাদেশের কথাই যদি বলা হয়, আর এক স্বৈরাচারী শেখ হাসিনা। জোরে কোন ঠিক ঠিক কিনা? এই জালিম স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পরে আমাদের দেশের টাকা দিয়ে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সেনা জেনারেল তৈরি করা হয়েছিল। জোরে কোন ঠিক না বেঠিক? কমপক্ষে আমরা বলি 57 জন সেনা, তারও বেশি সেনা, বেশি মানুষ এই বাংলাদেশে পিলখানায় হত্যা করেছে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে 28শে অক্টোবর পল্টন ময়দানে তারা মানুষ হত্যা করেছে। ইসলামপন্থীদেরকে হত্যা করে লাশের উপরে কত নির্মম আচরণ করেছে। লাশের উপরে তারা পাড়া দিয়ে তারা কি করেছে? নাচানাচি করেছে আর বাদ্যযন্ত্র করেছে। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয় সম্মানিত ভাইরা আমার, 28শে অক্টোবরের পরে শাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে কিনা? শাপলা চত্বরে কত আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, ঠিক না ঠিক? হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ওরা হত্যা করার পরে লাশ কোথায় রাখবে? বুড়িগঙ্গার নদীতে ফেলাই দিবে। ফেলাই দিলে তো আবার ভেসে উঠবে। এই জন্য তারা কি করেছে? পেটটা ফেরে ভুঁড়িগুলো বের করে দিয়ে শুধুমাত্র লাশটা ফেলে দিয়েছে, যাতে করে ওই লাশটা পানিতে ভেসে না উঠে। জোরে কোন নাউজুবিল্লাহ। ৭১-এর স্বাধীনতা যুদ্ধকেও তারা হার মানিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে তারা কি করেছে? একটার পর একটা হত্যার ঘটনা ঘটিয়ে দিয়েছে। ওদের সাথে তাল মিলিয়ে। জোরে কোন ঠিক না বেঠিক? ওদের সাথে দাদা বাবু। জোরে কোন ঠিক না বেঠিক? আর দাদা বাবুদের নির্দেশে। সম্মানিত ভাইয়ের আমার, শুধু ভাই তাই নয়, জাতীয়তাবাদী বিএনপি দলের সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি চট্টগ্রাম যখন থেকেছি, এত ধনাঢ্য ব্যক্তি ছিল বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবার নামে ওই যে মেডিকেল দিয়ে যে রাস্তা আছে, ওই অনেক রাস্তাগুলো তার বাবার নামে তৈরি করা হয়েছে। এমন ধনাঢ্য ব্যক্তি সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা ছাড় দেয় নাই, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব আন্দোলনের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান সহ, মীর কাসেম আলী সহ এদেরকেও ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরপরেও তারা ক্ষান্ত হয় নাই। পৃথিবীর মানুষ যাকে এক বাক্যে ভালোবাসে, ছোট বড়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অমুসলিম সকল ধর্মের লোকেরা যাকে বেশি ভালোবাসে, যার মুখ থেকে কোরআনের কথা শুনে অনেক চোর চুরি করা ছেড়ে দিয়েছে, অনেক ডাকাতি ছেড়ে দিয়েছে, অনেক সন্ত্রাসী করা ছেড়ে দিয়েছে, অনেক মদখোর মদ খাওয়া ছেড়ে দিয়েছে, অনেক জেনাখোর জেনা করা ছেড়ে দিয়েছে, সেই আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে বিষের ওষুধ প্রয়োগ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। যেরকম ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আমরা অনেকেই দেখি নাই, দেখছি কি কোন? বদরের যুদ্ধ আমরা দেখেছি, বদরের যুদ্ধ আমরা দেখি নাই।
তাবুকের যুদ্ধ দেখি নাই, আমরা খন্দকের যুদ্ধ দেখি নাই, 52 ভাষা আন্দোলন দেখি নাই, 71-এর স্বাধীনতা যুদ্ধ দেখি নাই। আমরা দেখেছি 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জোরে কোন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে বৈষম্য থাকুক চায় না। এরা অত্যাচার করতে করতে, জালিমপনা করতে 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 আল্লাহর হুদুদ সীমারেখা পাড়ি দিয়ে চলে গিয়েছিল। জোরে কোন ঠিক না বেটে? আল্লাহর মার, দুনিয়ার মার। জোরে কোন ঠিক না বেটে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই জালিম স্বৈরাচারী শাসক তার রাজ সিংহাসন ভেঙে চুরমার করে দিয়েছে। জোরে কোন ঠিক না বেটে? শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, আবারও যদি ওই জালেমের উত্তরসূরি হিসাবে এই জালেমপনা করতে চায়, তাহলে 71-এর স্বাধীনতা যুদ্ধে বাংলার দামাল ছেলেরা যেভাবে জীবন দিয়েছিল, 52 ভাষা আন্দোলনে যেভাবে জীবন দিয়েছিল, শরীয়ত প্রয়োজনে আলেম ওলামার সম্মান ইজ্জত রক্ষা করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য বাংলার দামাল ছেলেরা শহীদ তিতুমিরের 3.5 হাত লাঠি নিয়ে আবার ওই জালেমদেরকে এই বাংলার জমিন থেকে নাস্তিকদেরকে উৎখাত করবে। জোরে কোন ঠিক না বেঠে? আবার ওই বাংলার জমিনে বিজয় ছিনিয়ে আনবে। জোরে কোন ঠিক না বেঠে? 2024 সালের 5 আগস্টে একটা স্বাধীনতা দ্বিতীয়বার হয়েছে, আর একটা বার স্বাধীনতা অর্জন করতে হবে, সেটা হচ্ছে ইসলামের বিজয়। জোরে কোন ঠিক না বেটে? সেই ইসলামের বিজয় আনার জন্য বাংলার জমিনে আবার যদি আপনার আমাদের কাছে ডাক আসে, কারা কারা সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছেন, হাত উঁচু করে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত। আল্লাহ আমাদের সকলকে সেই বিজয়, কারণ আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। জোরে কোন ঠিক না বেঠে? আলেম ওলামার বাংলাদেশ হবে। জোরে কোন ঠিক না বেঠে? নামাজীদের বাংলাদেশ হবে। জোরে কোন ঠিক না বেঠে? আল কোরআনের বাংলাদেশ হবে। জোরে কোন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আমরা সব এক। জোরে কোন ঠিক না বেঠে? কেউ আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, তরিকতে ফেডারেশন, আমরা কিছু চিনি? কোরআনের কাছে সব এক। জোরে কোন ঠিক না বেঠে? কে চায় কোরআনের আইন এই সমাজে প্রতিষ্ঠিত হোক? জোরে কোন ঠিক না বেঠে? আমরা চাই না? আমরা চাই। যদি চাই ইসলামের বিজয় আনার জন্য সূরা আন-নিসা আয়াত নাম্বার 59, সেই আয়াতের দাবিতে আমাদেরকে, আমাদের সমর্থন, আমাদের ম্যান্ডেট যেন ইসলাম পন্থীদের পক্ষে হয়। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ যেন সেই পক্ষে সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই রিসেন্টলি একজন বোন শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে, পৃথিবীর সবচাইতে মহিলাদের মধ্যে নিউরোবিজ্ঞানী ছিল, কোরআনের হাফেজা আফিফা। জোরে কোন কি? হ্যাঁ, আফিয়া সিদ্দিকা। দেখেন, আফিয়া সিদ্দিকা 2008 সালে কোরআনের পক্ষে থাকার কারণে আমেরিকার স্বৈর শাসক তাকে বন্দী করেছিল। আমেরিকার জেলখানায় আমেরিকার সেনাবাহিনী তাকে গ্রেফতার করেছিল, তার উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। এবং বলা হয়েছিল, ইতিহাস শুনুন, তাকে বলা হয়েছিল, তাকে উলঙ্গ করা হয়েছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কোরআনের হাফেজকে বেইজ্জতি করেছিল। কোরআনের হাফেজাকে বেইজ্জতি করে তারা আজকে শান্তিতে আছে? আগুনের দাবানল জ্বলছে, তারা আকাশের দিকে তাকায় আছে এখনো। জোরে কোন ঠিক না বেঠে? এখনো তারা তাকিয়ে আছে। কারণ এই কোরআনকে যে আঘাত দেয়, কষ্ট দেয়, কোরআনকে যে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে চায়, আল্লাহ তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেন। জোরে কোন ঠিক না বেঠে? ইউরিদুনাল্লাহু লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তার নূরকে আস্তে আস্তে টিম টিম করে জ্বালিয়ে রাখবে। পৃথিবীর কোন শক্তি এটাকে মোকাবেলা করতে পারবে? কাফেরের হৃদয়ে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। জোরে কোন ঠিক? সেই আফিয়া সিদ্দিকা আমার বোনটাকে
পৃথিবীর সবচাইতে মহিলাদের মধ্যে নিউরোবিজ্ঞানী বিশেষজ্ঞ ছিল, কোরআনের হাফেজা, পাকিস্তানের মহিলা। তিনি এই কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে আমেরিকার নাস্তিক বেঈমানরা, কাফের বেঈমানরা তাকে সহ্য করতে পারে, তাকে উলঙ্গ করা হয়েছিল। বোনটা যখন অনুরোধ করছে আমাকে উলঙ্গ তোমরা করো না, সকল কিছুকে উপেক্ষা করে তারা, তাদের মনে একটু ওই মেয়ের প্রতি মায়ের উদ্বেগ সৃষ্টি হলো না, তারা কাপড়টাকে শেষ পর্যন্ত খুলেই ফেলল। খুলে মেয়েটা হাত দিয়ে লজ্জাস্থানটা ঢেকে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর কাফের সেনাবাহিনীরা, আমেরিকান সৈন্যবাহিনী, বেঈমানরা তারা দূরে দাঁড়িয়ে আছে। আর আল্লাহর কোরআনকে মাঝখানে রেখে দিয়েছে মাটিতে, ধরে নাউজুবিল্লাহ। ওই মহিলাটা বলছে, ভাই তোমরা আমাকে এভাবে বেইজ্জতি করো না, আমাকে কাপড়টা ফিরিয়ে দাও, আমার মান ইজ্জতটা ফিরিয়ে দাও, আমাকে বেইজ্জতি করো না, কাপড়টা দিয়ে দাও। বলছে আমেরিকান ওই বেঈমান জালেমরা বলছে, তোমার কাপড় তোমাকে দেওয়া হবে, তবে তুমি যদি তোমার আল্লাহর কোরআনের ওপর পা রেখে এপারে আসতে পারো, তাহলে তোমাকে কাপড়টা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু মহিলাটা এমন আল্লাহওয়ালা মহিলা, জীবন যাবে, রক্ত দিবে, জান যাবে, কিন্তু আল্লাহর কোরআনকে সে বেইজ্জতি করতে পারে না, পারে না, পারে না। জোরে কোন ঠিক কিনা? তিনি করেন নাই সেটা। এই দীর্ঘ জীবন ওই আমেরিকার নাস্তিকদের জেলখানায় স্বৈর শাসক তিনি কাটিয়ে দিয়েছেন তার জীবনটাই। একটু ফেসবুকে চেহারাটা দেখছেন না, কি আগের চেহারা ছিল, এখন কি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, রিসেন্টলি মুক্তির ব্যবস্থা হয়েছে, জোরে করে আল্লাহু আকবার। কারণ ওই যে আগুন ধরছে, কোথায় ধরছে? এই যে আগুন ধরছে, পছন্দ ধরছে। আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে যদি ছেড়ে না দেয়, আমাদেরকে ওইভাবেই জ্বলে পুড়ে সারকার হয়ে যেতে। অতএব এখনো সাবধান হয়ে যান সম্মানিত ভাইয়েরা আমার। তাহলে একজন মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারে, যা করেছিল মুসলিমরা, জোরে কোন ঠিক না ঠিক? আর এগুলো করেছিল ওরা নিজেদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য। যেমন ভাবে আমাদের শহীদ দেশের স্বৈর শাসক শেখ হাসিনা 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, জোরে কোন ঠিক কিনা? কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আল্লাহর কোরআন চিরন্তন সত্য, এটাকে আপনাকে আমাকে মেনে নিতে হবে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা শিক্ষা অর্জন করলাম 9 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আরশে আজিমে আল্লাহর বাড়িতে নবীজিকে 9 নম্বর টিপস দিচ্ছেন, 9 নম্বর শিক্ষা দিচ্ছেন। নবী হে, আপনি মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারবেন না। পৃথিবীর আমার বান্দাদেরকে জানাই দিবেন, আপনার উম্মতদেরকে জানাই দিবেন, মানুষ যে হয়ে যেন মানুষকে হত্যা না করে। জোরে কোন ঠিক কিনা? মানুষ হয়ে মানুষকে হত্যা করা যাবে। এবার 10 নম্বর শিক্ষা। কয় নাম্বার? আর একটু কষ্ট করা যায় ভাই, আর কয়েকটা পয়েন্ট আউট করবো শুধু। এতিমের সম্পদ না খাওয়া। এতিমের সম্পদ না খাওয়া। এই যে সূরা মাউনের নাম আপনারা শুনেন নাই? আবু জেহেল কিন্তু একজন এতিমের সম্পদ খেয়েছিল। নবীজির কাছে যখন বিচার আসলো, নবীজি আবু জেহেলকে বারবার সম্পদটাকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আবু জেহেল দিমাগ দেখালো, গরম দেখাইলো। কি দেখাইলো? দিমাগ আর গরম। আরে ওর কি আছে, আমাকে বাধা দিবে, সম্পদ ফিরাই নিবে, আমি তো হাম, আরগুলো সব খাম। কে দিল তোমার এত বড় পাম? আল্লাহর কাছে হবে না তোমার কোনো দাম। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জেহেল দিমাগ দেখাইলো। নবীজি যে বললেন, তাকে পরামর্শ দিলেন, এতিমের সম্পদ ভক্ষণ করো না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। নবীজির কোনো পরামর্শই গ্রহণ করল না, এতিমের সম্পদটাও সে ফিরায় দিল না। আল্লাহর নবীজি ওই সম্পদটা যেখানে রেখেছিল, ওই সম্পদের কাছে যখন যাবে, সম্পদ যখন নিতে যাবে, তখন দেখে নিজের ব্যবহারের জন্য নিতে যাবে, তখন দেখে ওই সম্পদের 2টা পাশে বিশাল বড় বড় 2টা বাঘ। যেরকম সুবহানাল্লাহ। বাঘ 2টা দেখে আবু জেহেল খালি এক ধাপ আগায় আর এক ধাপ পিছায়, এক ধাপ আগায় এক ধাপ পিছায়, মানে গেলেই সামনের দিকে গেলেই একবারে সবল দিবে, তাকে নিয়ে নেবে পেটে। সেইটা বুঝতে পেরে আর সে সম্পদের কাছে যেতে পারলো।
সম্মানিত ভাইয়েরা আমার, এটার একটা বিশাল ঘটনা রয়েছে, আমি সেই দিকে গেলে পয়েন্টগুলো আউট করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর শিক্ষা দিচ্ছেন তার নবীজিকে মেরাজের রাতে। নবী হে, আপনার উম্মতের জন্য 10 নম্বর শিক্ষা হলো এতিমের মাল সম্পদ ভক্ষণ করা যাবে। ভাই মারা গিয়েছে, ভাইয়ের ছেলে মেয়ে আছে, অনেকের আছে কিনা, ওরা তো ছোট্ট বুঝে না, কতটুকু পাবে তাও তো বুঝে না। যে ব্যক্তি ওই সম্পদের রক্ষণাবেক্ষণ করবে, যখন সাবালক হয়ে যাবে, সম্পদটা যখন ফিরাই দিবে, বিআন্না লাহুমুল জান্নাহ, সম্পদ সংরক্ষণের কারণে, মান কাতাআলা মিরাসাহু কাতাআল্লাহু আবদি, নবীজি বলেছেন সম্পদের সুষম বন্টন যারা করবে, আল্লাহ জান্নাতি যেরকম সুবহানাল্লাহ। সম্পদের সুষম বন্টন করবে না, ও যতই নামাজ পড়ুক আর 7 বার হজ করুক না কেন, ওর হজ কবুল হবে হবে। দেখা যায় হজ করার আগে ছেলে সব দিছে আর মেয়েকে দেখে যাচ্ছে, আমার দোয়া আছে তোর জন্য। আর তোর দোয়া কোলাবি না। সম্মানিত ভাইয়ের আমার, ফেসবুকে একটা কিশোরগঞ্জের ইতিহাস দেখলাম। ভাই মারা গিয়েছে, দীর্ঘদিন থেকে বোন ওই ভাইয়ের বাড়িতে বেড়াতে যায় না, সেই ইতিহাসটাও লেখা হয়েছে। কেন যায় না? ভাই মারা গিয়েছে, জানাজার মাঠে ওই বোনটা চলে গিয়েছে, জানাজা হয়েছে, এবার লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। এমন সময় জানাজা মাঠে হাজার হাজার লোক, ওই লোকের মাঝখানে আকাশের দিকে বোনটা 2টা হাত উঠায় দিয়ে বলছে, ও আল্লাহ, আমার ভাই যে ব্যক্তি ইন্তেকাল করেছে, একটু পরেই যাকে দাফন করা হবে, কবরে নামিয়ে দেওয়া হবে, এটা তো আমার রক্ত সম্পর্কীয় ভাই। এই ভাইটা আমার দাদার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার বাবার সম্পত্তি থেকে বোন আমাকে বঞ্চিত করেছে, তোমার জান্নাত থেকে তুমি তাকে বঞ্চিত করে দিয়েছো। নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। পরামর্শের ভিত্তিতে নেন, কোনো আপত্তি নাই। বোন যদি একটু চোখের পানি ফেলে, মাজলুমের দোয়া আল্লাহ কোনো পার্থক্য থাকে না, একাকার হয়ে যায়। জোরে কোন সুবহান, আল্লাহ তার পক্ষ নেন। এই জন্য এই দোয়া যেন না করে বোন, এই কাজগুলো সম্পদের সুষম বন্টন আপনাকে আমাকে করতে, এরপরে হজ করেন, যা করেন কাজ, কোনো আপত্তি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 10 নম্বর নবীজিকে শিক্ষা দিচ্ছেন মেরাজের রাতে নিজে সম্পদের সুষম বন্টন করবেন, উম্মতদেরকে কথাটাও বলে দিবেন তাদের সম্পদের সুষম বন্টন যেন তারা করে। যদি সুষম বন্টন করে কপালে আছে জান্নাত, যদি না করে কপালে হবে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? সোজা কথা, টাটকা কথা। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে 11 নম্বর ওয়াদা পূরণ করতে হবে। ওয়াদার ব্যাপারে অনেক হাদিস আসছে, ইব্রাহিম নবীর কিছু ঘটনাও রয়েছে, সেদিকে যেতে পারলাম না। ওয়াদা পূরণের চেষ্টা করতে, যে ডেট আছে সেই ডেটে যদি আপনি ওয়াদা পূরণ করতে নাও পারেন, তার আগে সাক্ষাৎ করতে হবে। তবে সামর্থ্য নাই, বারবার ওয়াদা খেলাপ করছে, যদি ঋণদাতা বুঝতে পারে যে আসলে তার সামর্থ্য নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি কিয়ামতের ময়দানে কিছু লোককে আল্লাহ বলবেন, আকাশের দিকে একটু তাকাও। দুনিয়াতে যারা দাতা ছিলে, মানুষকে ঋণ দিয়েছিলে, তারা একটু আকাশের দিকে তাকাও। ওরা আকাশের দিকে তাকাবে, আল্লাহ পাক তারা দেখতে পাবে কিছু সংখ্যক বান্দাকে তার সম্পদগুলো, তার অনেক সম্পদ তার হাতে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হচ্ছে, প্রবেশ করানো হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করবে, এই লোকরা কারা যাদের হাতে সম্পদ দেওয়া হচ্ছে আর এরা সরাসরি চলে যাচ্ছে আল্লাহর জান্নাতে, এরা কারা? আল্লাহর নবীজি ওই লোকদেরকে বলবেন, দুনিয়াতে যারা ঋণ দিয়েছিল কিন্তু পরিশোধ করতে পারে নাই ঋণগ্রস্ত ব্যক্তিরা, দুনিয়ার জীবনে ওদেরকে যারা ক্ষমা করে দিয়েছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ নিজের কুদরতে সম্পদ দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। কিন্তু কিছু শেষরা ব্যক্তি আছে, সমর্থন থাকার কারণেও এ দেয় না। ঠিক না? ঠিক আছে না? এরকম আছে। তাহলে ওয়াদা পূরণে সোচ্চার হতে হবে। এই 11 নম্বর শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিচ্ছেন? নবীজিকে দিচ্ছেন। কাকে দিচ্ছেন? কোথায় দিচ্ছেন? ওই যে মেরাজে আরশে আজিমে আল্লাহর বাড়িতে। সম্মানিত ভাইরা আমার,
12 নম্বর শিক্ষা দিচ্ছেন নবীজিকে, নবী হে আপনি কোনোদিন ওজনে কম দেবেন, মেপে যখন দেবেন বেশি করে দেবেন, সঠিক দেবেন, পারলে বেশি দিবেন। আগে বলছে সঠিক দিবেন, পরে বলছেন একটু পারলে বেশি করে দিয়েন। আর নেবেন যখন মেপে কম নেওয়ার চেষ্টা করবেন, বেশি নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমাদের দেশে সমাজে উল্টা, নেই যখন বেশি করে নেই, দেই যখন দেই কম করে। যেরকম ঠিক কিনা? হুজুর বাজারে মাছ কিনতে গেছে, কি কিনতে গেছে? হুজুর নেন মাছ, খুব ভালো মাছ, আপনাকে একটু বেশি করে দেবেন, কম দামে দিবেন। একবারে দাড়িটা গোড়াই দিছে। হুজুর ওর ব্যক্তির উপর খুব খুশি, বউকে গিয়ে বলছে আজকে মাছ খুব বেশ মজার হয়েছে, দামও কম নিয়েছে, খুব বেশি দিয়ে দিছে। বলছে বেশি দিছে নাকি কম দিছে? বউ বলছে তুমি একটু মাইপি দেখো, টেস্ট করো। মাপতে গিয়ে দেখে যে 1 পোয়া কম। কি কম আছে কিনা এরকম? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা দিচ্ছেন, ওজনে কম দেবে, সঠিক মেপে দিবে। যখন দেবে সঠিক দেবে, নেবে যখন বেশি নেবে না, সঠিকটাই নেবেন। পারলে নেওয়ার সময় কম নেবেন, আর দেওয়ার সময় বেশি দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সঠিক দেবেন, নবীজি বলছেন দেওয়ার সময় বেশি দেবে, নেওয়ার সময় কম নেবে। যেরকম সুবহানাল্লাহ। এর ফজিলত অবশ্য আল্লাহ নবীজি বর্ণনা করছেন, সেদিকে যাব। 13 নম্বর শিক্ষা হলো জ্ঞানহীন কাজ না করা। কি কাজ না করা? যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয় লাগে যায় না। এত হাজির দানে মানে চাষটা লেগে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে কয় হুজুরটা ভালো না, এই হুজুরের তেলাওয়াতে ভুল আছে। ঠিক কিনা? কয় কিনা কন? কয় না? অনেক ব্যক্তি আছে ফতুয়া মনে হচ্ছে হুজুরের চাইতে ওই ব্যক্তি বেশি জানে। ঠিক কিনা কন? যত রকমের ফতুয়া ও নিজেই দিচ্ছে চাষটালে বসে বসে। যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি মাতবরি করো। এটা কার কথা? আরো জোরে বলুন। শিক্ষাটা দিচ্ছেন কে? কাকে দিচ্ছেন? নবীজিকে শিক্ষা দিচ্ছেন। যে বিষয়ে আপনার জ্ঞান নাই নবীকে বলা হচ্ছে, কিন্তু এই কথাটা শুধু এই কথাটা নবীর জন্য নয়, নবীদের সকল উম্মতদের জন্য শিক্ষা। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আপনি জ্ঞানহীন কাজ করবেন না। যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়ের পিছনে আপনি লেগে যাবেন না। কয় আজহারি আর মাঝহারি হই কি বলছে? ঠিক না বে? ঠিক। তুমি যে একটা বিশাল আলেমকে তোমার 14 গোষ্ঠীর নেতা, বাংলাদেশের নেতা, বিদেশ থেকে যত বড় বড় পৃথিবীর নেতা এক জায়গা করো, যত লোক না হবে ওই আজহারের জালসায় তত লোক হবে। জোরে কোন ঠিক কিনা? 20 লক্ষ পার। জোরে কোন আল্লাহু আকবার। কত লক্ষ পার? আমেরিকার প্রেসিডেন্ট কেন হবে? তাম পৃথিবীতে 156টা মুসলিম রাষ্ট্রের নেতা প্রেসিডেন্টকে আনলেও কিন্তু হবে না। এই সম্মানটা কার পক্ষ থেকে? আর তুমি ওই ব্যক্তিকে যে বিষয় তোমার জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলো। তুমি তো একটা জালেম। জোরে কোন ঠিক না বেটি? তুমি জালেম, আর জালেমের সুরেই তো তুমি কথা বলছো। জোরে কোন ঠিক না? তুমি জালেমের সুরেই কথা বলছো। আর তুমি যদি এভাবেই কথা বলতে থাকো তোমার ওই জালেমের মতোই পতন হবে, দেশ ছাড়া হবে। জোরে কোন ঠিক কিনা? জনগণ তোমাকে ছেড়ে দেবে না, অন্তত ইমানদাররা তোমাকে ছেড়ে দেবে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 11 নাম্বার শিক্ষা দিচ্ছেন। কয় নাম্বার? কি শিক্ষা দিচ্ছেন? জ্ঞানহীন কাজ করা যাবে। কে শিক্ষা দিচ্ছেন? কাকে শিক্ষা দিচ্ছেন? নবীকে শিক্ষা দিচ্ছেন। শুধু নবীকেই নয়, তাম পৃথিবীর মানুষের জন্য এই শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? এরপরে আসুন 14 নাম্বার, শেষ নাম্বার। কত নাম্বার? 14 নাম্বার শিক্ষা। পৃথিবীতে গর্ব করে চলা যাবে না, অহংকার করে চলা যাবে। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন যার একটু চেহারা ভালো,